হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরুল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কেডা রে ওখানে? কেডা যাস রে? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেডা? আলামিনে ও হরদার বাড়ি। আলামিন হরদার বাড়ির? তাই হরদার বাড়ির কেয়ার পোলা তুই? রশিদ হরদার আমার আব্বা। ও রহস্য হরদারের পোলা, মানে এই রহস্য হরদারের পাল্লব পোলাটা? তো তুই না এতদিন কোনহানে যাইয়ে উদা হইয়া আসিলি, তাই বেন্যের হইতে তুই কমে গনে আইলি? ডাহাত মানে হুজুর, আপনার একটা কথা কইতে চাইছিলাম। ক। ওই যে আব্বার নামে মিলাদ দিতে চাই, একটু তবারকেরও ব্যবস্থা করব। আপনার কখন সময় হবে হুজুর? মিলাদ দিতে কি আর সময় লাগে? তোর যখন সময় হইবে সেই সময় তুই আইস। এখন আইয়া উজুটা করিয়া ওই নামাজটা পড়তে আয়। জোহরত তনে পড়ি হুজুর, আব্বার কবরটাও জিয়ারত করে যাবো। এখন আসি। আচ্ছা আইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আমি কি ভূত নি? তুই এরকম করে তাকাই আছিস কেন মূর্তির মতো? তুই কইতে আইসো সালামিন না? কইছিলি এতদিন? সর, আগে ঘরে ঢুকতে দে। হন যেদিক দিয়ে আইসস এদিক দিয়ে জাগা। এই বাড়িতে তো জায়গা হইতো না। এইটা যেমন তোর বাপের ঘর, সেইরকম তো আমারও বাপের ঘর। কি কইলি তুই? আমার যেরম বাপের ঘর তেমনি তোরও বাপের ঘর? এই কেমনে রে? তাই তো, এইটা যেমন তোর বাপের ঘর, আমার তো সেরকম বাপের ঘর না। কিন্তু আমি তো ছোটবেলার থেকে তোর এই বোন পেয়ে জানছি, তোর কত কোলে পিঠে নিছি, তোর লগে খেলছি, তোর তো আমি বোন পেয়েই জানি রে। এইটা তো আমি আমার বাপের ঘর পেয়েই জানি। রে, আমার শরীরটা ভালো না, আমার একটু বইতে দে। এই যদি তোর ঘরে জায়গা দেই আমি কি জানলে পড়বো এটা কিন্তু তুই খুব ভালো মতো জানোস। এই জানো আমি পড়তে চাই না। আমি তো এনে থাকতেই নেই, জরুরি একটা কামে আছি, কামড়া শেষ হলেই যাবো। এই যে আমি তুই যে বসের দোকান থেকে মিষ্টি নিয়ে এসছি, তোর জামাই না পছন্দ করে ছানার মিষ্টি।
তুই এতদিন পর আমার বাড়িতে আইলি আলামিনা, কারণটা কি? হাসা করে কবি, তোর উদ্দেশ্যটা কি? তোর জামাইয়ের তো উঠতে অনেক দেরি হইব না? তোর কামটা কি এর লগে? হ। হন, মিষ্টি আনছোস, আমি মন থেকে তোর লেগে হাত তুইলা দোয়া করবো, কিন্তু আল্লাহর রস্তে তুই অক্ষণ আমার বাড়ি ছাড়বি। হ্যাঁ, যদি ঘুম থেকে উঠে তোর চেহারা দেখে পুরা বাড়ি মাথায় তুলবো, সিক্কর পেটে পাগল হয়ে যাবো। তুই যা, অক্ষণ আমার বাড়ি ছাড়। বোন রে, আমার শরীরটা আসলে অনেক খারাপ, আরো খারাপ করতেছে, মনে হয় আবার জ্বর আইব। আমার একটু শোয়া দরকার বোন, আমি একটু শুই। তুই তোর জামাই উঠলে আমার ডাইকা দিস, এসে বাপের কিরা দিয়ে কইতেছি আর কোনোদিন এই বাড়িতে আহম না। আমি জরুরি কাজটা সাইরা তারপর যামুগা। আল্লাহর কি আপনার সমস্যাটা হচ্ছে কিডনিতে। খুব সহজ রোগ নয় এটা। মেডিকেলের ভাষায় এটাকে বলে গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওই গামছা কই? গামছাটা আনো। মিষ্টি কই ভাই? হ্যাঁ, একদম ঘোষের দোকানে ছানার মিষ্টি। আলামিন ভাই আইছে, বেন হারাইতে পারে। এই 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 তোর মাথায় কিছু নাই? হ্যাঁ, এই মিষ্টি তুই কি আগে খায়া দেখছো যে এটা বিষ টিস মিশানো আছে কিনা? হ্যাঁ, তোরে না কইছি ওই আলামিনারে আমার বাড়ির ত্রিসীমানায় তুই ঢুকতে দিবি। আর মিষ্টি নিয়ে আসতে মিষ্টি তুই আমার সামনে দিচ্ছিস? হ্যাঁ, আইসা বেন হারাইতে বেলা আইছে, ওই সময় কোন জায়গায় খাদামো? আরে বাবা রে বাবা, দরদ তো দেখি একদম উতলায় উঠছে। হ্যাঁ, জোয়ারের পানির মতো দেখি দরদ আসছে। শুনো, গায়ে অনেক জ্বর ছিল, ওই সময় যদি খেদাইতাম তাহলে মানুষের মন্দ কথা কইতো না। এর লেগা আর কইছে থাকতে আহে নাই, কি কাম একটা আইছে, কাম শেষ করে আবার যাইবো গা। এর লেগা নইলে আমি আর থাকতে দিই, আমার কোনো ঠেয়া আছে কও? বাবা, সে তো একদম বিয়ে পাশ করে আসছে। আচ্ছা, একটা সোস হ্যাসোর যদি বাড়ির ভিতরে ঢোকে তাহলে আমার যে আমার মানিজ্যতে যে টানাটানি পড়ে সেটা কি তোর মাথায় ঢোকে না? আইসা তুমি রাগ যাইও না, কইছে তোমার লগে কি নাকি জরুরি কথা আছে, এটা কই যাইবো গা। জরুরি অজরুরি কোনো কথা আমার সাথে ওর নাই, এরকম একটা বাটপারের সাথে আমার কোনো কথা নাই। সেলিনা, আমি এখন গদিতে যাচ্ছি। হ্যাঁ, আমি আর সাথে বাড়ির ত্রিসীমানায় ওরে না দেখি, যদি দেখি তাহলে কিন্তু ঝামেলা আছে। সেলিনা, আমি কই গেলাম, ও যেন এই বাড়ির ভিতরে আর কোনো ভাবে না ঢোকে, ঠিক আছে? আচ্ছা, ঈশ্বর স্যার তাহলে কি দেখা লাভ আছে? আমি এগুলো কিছু জানি? আইসা আনার সময় মনে করে একটা মাছ নিয়ে আয়ো। সুস্থ হতে হলে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে। আর অপারেশন করতে গেলে প্রাথমিকভাবে 2 লাখ টাকা দেওয়া দরকার। টাকাটা কি এখন আপনার জোগাড় আছে?
আলামিন না। তাই কিরে, তুই আমার পিছন পিছন আইতেছিস কেন? নিপা, তুমি আমার এইভাবে নাম ধরে তুই করে বললা? নিপা, আমার আমার কপালে একটু তোমার আঙ্গুলগুলো দিয়ে মাইপা দেখবা। দেখো আমার কপালটা বোধহয় 6 আঙ্গুল হয়ে গেছে। বাদাইমার আবার 6 আঙ্গুইলা কপাল না? তুই আমার পিছন পিছন আইবি না। কেউ দেখলে একদম কেলেঙ্কারি হয়ে যাব। আমার মান সম্মান ইজ্জত সব যাইব। বিশ্বাস করো নিপা, আসলেই মনে হয় কপাল 6 আঙ্গুল হয়ে গেছে। যদি তাই না হইব তাইলে কেন আবার এই জীবনে তোর লগে দেখা হইল? ঢঙ্গের কথা স্যার, তোর ঢং বহুত দেখছি, এই জীবনে আর কোনো ঢং দেখতে চাই না। শাড়িতে তো তোরে খুব সুন্দর লাগতেছে। টিপটা আর একটু বড় করে দিতি আরো সুন্দর লাগতো। আলামিন না, আমি কিন্তু আরেকটা বাড়ির বউ, আরেকটা লোকের সংসার করি। কথাবার্তা হুশ কইরা কবি কইয়া দিলাম। আরেক বাড়ির বউ, আরেকটা লোকের সংসার এখন তোর। এক সময় ঘাস লতা পাতা খায় আমার লগে সংসার করবি কইছিল। আল্লাহর হস্তে তোর পা দুইটা ধরি, আমার নতুন ঘর, তোর ছায়া দিয়ে আমার ঘরটারে আন্ধার করিস না। চাঁদ হয়ে উঠছস, আমি আন্দার করার কি? আমি বাড়িতে আইছিলাম একটা কামে, কাম শেষ হলেই যামুগা। তোর লগে দেখা হওয়াটা ছিল আমার বোনাস। তুই কই আসিলি এতদিন? হ্যাঁ, তোর আমি কত খোঁজা খুঁজছি, কত জায়গায় গেছি তোর লইগা। হ্যাঁ, বাতাসের লগে মিল্লা গেছস, খুঁজা পামু কেমনে? তুই ভালো আছস? ও কি দোস্ত? দোস্ত ভালো আছি। ব্যবসা শুরু করছস? ব্যবসা শুরু করছি। গাঙ্গু আমার 2টা নাও, প্রত্যেকবার জু হইলে মাছ ধরতে যাই। বাবা ভালো তো। আলামিন, তুই আমার মাফ করে দে দোস্ত, তুই আমার মাফ করে দে। এতদিন খালি তোরে আমি মাফ চাউনি লিখে খুঁজছি দোস্ত, আজ যে তোরে পাইছি, তোরে ছাড়ুম না দোস্ত, আমার মাফ করে দে দোস্ত। আরে আমার কাছে তোর মাফ চাওয়ানোর কি আছে দোস্ত? তুই আমার মাফ না করলে আল্লাহ আমার মাফ করবে না দোস্ত। তুই তো একদমই বদলাস নাই রে বুট্টো। দোস্ত, এতদিন পরে যেহেতু তোমারে পাইছি, তুমি আর কোথাও যাইবা না, তুমি আমার লগে থাকবা, আমার লগে ব্যবসা করবা। আমি থাকতেই নাই রে, আমি একটা কামে এসেছি, কামটা শেষ হলেই যাবো। কেন তোমার না কইছি তুমি থাকবা, আমার লগে ব্যবসা করবা? লও, এখনই লও, তোমার লগে এখনই আমি গদিতে যাবো, ব্যবসা নিয়ে আলাপ করুম। ওড়ো। তুই যা, আমি তোর গদিতে আইতেছি, আমার একটু কাজ আছে, বাড়িতে যে। কখন আইবা? আইতেছি, আমি একটু বাড়ি হয়ে আইতেছি, তুই যা। লাস্ট টাইম আইবে কিন্তু। বেলা জামাই লগাইছে না একলাইছস? না গো বুবু, হ্যাঁ আইতে আইতে মনে রাইত হইব। গঞ্জে অনেক কাম তো, আমারে নিয়ে আসার ইচ্ছা ছিল, কি করব, বিজি মানুষ তো, তাই আইতে পারে না।
হা বুঝি গঞ্জের কাম না বোর্ডে লয়ে আইতে শরম পায় এর লাগে রাইতে রান্দার আইবো বুবুজি কি কর না জাননি তো নদীতে এবার মেলা মাছ পড়ছে নদীতেও মেলা ভিড় সব হিসাব নিকাশ শেষ কইরা রওনা দিতে দিতে সন্ধ্যা রাইত হইব বুঝছি আমি সুপুত্র জামাই অনেক ব্যস্ত আছে অহন আইবো না ল আমার লাগে দুপুরে খাইবে বুবু আপনার আপদ ভাই মনে হয় আবার ঘরে এসে উঠছে না বেন্না বেলা নৌকা থেকে নামার সময় ঘাটে দেখলাম আর কইস না রে বেআইনা রাইতে বেলা আয়া উঠছে আমি তো উঠতেই দিতে চাই না তো দুলাবেটি তো সিনস সোর বাটপারে একদম সহ্য করতে পারে না কই আসিল এতদিন কিছু কইছে বুবু আমি জিগাইলে তো কইতো আমি কিছু জিগাই নাই কি নাকি একটা কামে এসে কাম শেষ করে যাইব না আচ্ছা তুই এইসব বাদ দে ল তোর লগে কি এর কথা তোর লগে কথাবার্তা যা ছিল সব তো মিটে গেছে রশিদ হদ্দারের মৃত্যুর পর তোর সাথে আমাকে তো আর কোনো কথা থাকার কথা নেই ফিনিশ আচ্ছা আব্বা মরে যাওয়ার পর তোর লগে আমার কোনো কথা নাই মাইনে নিলাম কিন্তু আমার যে পাওনাটা আছে সেটা বুঝাই যে আমি চাই পাওনা তোর কিসের পাওনা আলামিন না হ্যাঁ আচ্ছা পালক বাবার সম্পত্তির উপরে তো কোনো অধিকার থাকে না আমি তো আইন বুঝি রে ভাই আমি আইন দিয়ে কথা মূর্তি আইন আমিও বুঝি আইন অনুযায়ী আমি পাওনাটা পাই এই জন্যই আইছি আচ্ছা আইন বুঝিস আইনেই তুই পাস তাহলে তুই এক কাজ কর তুই চেয়ারম্যান সাহেবের কাছে যা তুই মেম্বার সাহেবের কাছে যা তুই ইমাম সাহেবের কাছে যা তাদেরকে তারা যদি কয় যে তুই পাস আইনত আমার কাছে সম্পত্তির ভাগ পাস আমি তোর সম্পত্তির ভাগ বুঝাই দেবো একদম হিসাব করে কড়াই ঘন্টায় বুঝাই দেবো অত শত হিসাব তো আমি বুঝতে আইনের মধ্যে আমি আইছি আমার পাওনাটা বুঝা নিতে আমার এখন টাকার খুব দরকার যদি দরকার পড়ে তুই জমিটা রাখি আমার টাকা দিয়ে দে তাইলে হইব এই আমি কি কইতাছি তুই বুঝছ না হ্যাঁ মধ্যে মেসেজ দেস কেন এত মেসেজ দেস কেন আব্বা মরণের সময় উচিত করে গেছে ওই পুকপাড়ার জমিনটা আমারে দিতে তুই আমার ওই জমিনটা দিয়ে দে আর তোর যদি মন চায় কইলাম তো তুই জমিনটা নিজের কাছে রাখা দে আমার টাকা দে আমার টাকার দরকার মধ্যে আলামিন না তুই এটা সিটার তুই এটা পাট তুই এটা জানোয়ার এটা তো সবাই জানে তারপরে তুই মরা বাপ মানে যে বাপ তোর জন্ম না দিয়েও লাইল্লা পাল্লা বড় করছে তোর মানুষ করতে চাইছে তুই তো মানুষ হস নাই সেই বাপের নামে তুই মিথ্যা কথা কইবি তার নামে মিথ্যা কথা কইতে তোর বুক কাঁপে না আমি মিছা কথা কইতেছি না মধ্যে সাক্ষী ছিল তোর বউ সাক্ষী তুই তোর বউরে জিগা আব্বা মরার সময় তোর বউ সামনে ছিল যখন আব্বা ওসিয়ত করে গেছে আরে তুই তো একটা জ্ঞান পাবি মানে তুই বাইসা এমন একজনের সাক্ষী মানলি যে হচ্ছে উঠতে বসতে সবকিছু ভুলে যায় তার কোনো কিছু মনে থাকে না হারামজাদা রে এসব নাটক বাদ দিয়া মসজিদে যা মসজিদে গিয়া মসজিদে মাথা ঢুক্কা ইমাম সাহেবের পা ধইরা তুই তওবা করে নামাজ কালাম শুরু কর মানুষ হ মধ্যে ভালোই ভালোই আমার জমিটা দিয়া দে আমার পাওনাটা বুঝা দে আমি কিন্তু নাইলে গ্রামের মধ্যে বিচারবো আমি মধ্যে বিচারব আমার নামে মহিউদ্দিনের নামে তুই বিচারব যা যা কুত্তার বাচ্চা তুই বিচার বসা তুই দেখি আমার কি করতে পারে যা যা বিচারব তুই আমার পাওনাটা আমার দিয়া দে মধ্যে সেলিনা আরে কি হইছে এত চিল্লাও কেন গরুরে খের দিতেছি দেখো না আরে তুমি গরুরে খের দাও আরেকটা যে তোমার ভাই নামের গরু সারা মাঠে চড়ে বেড়াচ্ছে তার তো কোনো হিসাব নেই তোমার ওই ভাই আমারে তাওয়ার উপর রাইকা তার নিচে আগুন ধরাই দিছে আইরে শয়তানের সাও শয়তান আমি একদিন ধরে যে ভাতটা বাড়লাম যেই ভাতটারে বাতাস দিয়ে ঠান্ডা করলাম সেই ভাতটার উপর সে এখন ছাই ছিটাই দিতে আসছে আচ্ছা চিল্লাও কম কি হইছে আমি কিন্তু কিছু বুঝতাছি না বোঝার তো কোনো কারণ নাই কারণ তোমার মাথা ভর্তি আছে গোবর সেই গোবর বচ্চা গইলে একদিন সার হয়ে গেছে যার কারণে তোমার চুলগুলা এতলা লম্বা এটা অবশ্য আপনার কোনো দোষ না এটা আল্লাহ তাআলার লীলা খেলা কি ঘটছে এটা কও না খুললা ওই হারামি সম্পত্তির ভাগ চাই সম্পত্তির ভাগ বুঝো তুমি হ্যাঁ
তোমার মরা বাপে নাকি মরার আগে ওসিয়ত করে গেছে, আর সেই ওসিয়তের সাক্ষী নাকি তুমি। হায় হায়, কি এটা তো আসলে হাসা কথা। আব্বা কিন্তু মরণের আগে ওসিয়ত করে গেছে, ভাইয়ের নামে তো আসলে জমি লিখে দিয়ে গেছে। আমি তো এতদিন কথাটা ভুলেই গেছিলাম। বইলা গেলে এখনো বইলা থাক, সেটা আর মনে করার চেষ্টা করিস না। হ্যাঁ কি আব্বার ওসিয়তের কথা ভুললা থাকমু? এই কালেমাগি, আমার ভাত তুই খাইতে চাস না? খাইতে চাইলে যা ভুললা আসোস তা ভুললা, মনে করলে কোনো ওসিয়ত ফসিয়ত নাই। ওই মিঠু, মিঠু হাউস দে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিরে কিছু কবি? হ্যাঁ, এই যে কালকের দিন গেলেই তো শুক্রবার, এই জুম্মার দিনে ওই আব্বার জন্য মিলাদটা করতে চাইছিলাম। পড়াবি, ভালো কথা। হুজুর, খতম ইউনিস দিলে কেমন হয়? সবই ভালো হয়, কিন্তু এর লোকে তো হক হালালি টাকা খরচ করতে হয়। তুই কি হক হালালি টাকা কামাই করস? বাপের জন্য আমি হক হালালি টাকায় খরচ করবো হুজুর, আপনার ব্যবস্থা করেন। আর হুজুর, দান বাক্সটা কই? আব্বার নামে আমি কিছু দান করতে। খাড়া খাড়া, তোর এই কাদা পায়ে লই তুই মসজিদে উঠবি? খাড়া, আমি দান বাক্স লই যাই। তুই জায়গা খাড়া, কাদা পানি লইয়া মসজিদে উঠতে চাই। দে, এটার মধ্যে দে, কি দিবি? হয়েছে, যা, আর শুক্রবার আইস। আর একটু নামাজ রোজা কর, খালি বাপের লোককে টাকা দিলেই হইবে না। লালন পালন করছে, যে তোর ছেলে মান ছিল, এত মরে গেছে গা। তুই এখন কোন অধিকারে বাড়িতে আইছস? কি কাম তোর এখানে? কিরে চুপ করে রসস কে? হ্যাঁ, এতদিন পর আমার বাড়ির সুখ শান্তি নষ্ট করানোর লেগে তুই আইছস না? হ্যাঁ, ভালোই ভালোই কিন্তু তোরা কইতাছে আমার বাড়ি স্যার। আমার জামাইয়ের রাগ কিরাম সেটা কিন্তু তুই ভালোই জানোস। হ্যাঁ, যদি রাগের মাথায় কোনো একটা অঘটন ঘটায় ফেলে, এটা লেগে কিন্তু তুই দাঁড়িয়ে থাকবি। সেই সময় কিন্তু তোরা আমি ছাড়বো না, কয়ে রাখি। তুই কোনো কথা রাও করিস না কে? কি হয়েছে তোর? তুই যেই বদ মতলবে আমার বাড়িতে আথাস, এটা কিন্তু পূরণ হইব না, আমি তোর কয়ে রাখলাম। তুই আমার বাড়ি সারা হন। সেলিনা, আমি তোর বড়, আমি তোর এক সময় কোলে নিছি, তোর সাথে খেলা করছি, তোরে লালছি পালছি। আহারে আমার ভাই আইছো না? এরকম ফাও কথা কইয়া আমার দরদ উতলাইলে কোনো কাম হইব না। আমার বাপেরটা খাইছস পড়ছস, হ্যাঁ, আমারে কোলে করে মানুষ করবি না তো কেডা করবা? শুন, আমার বাপে মরছে, আমার বাপের লগে লগে তুইও গেছস। এইসব কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার বাড়ি ছাড়বি। আমার জামাইয়ের কিন্তু মাথা গরম আছে, হ্যাঁ, যদি তোরে দেখে হ্যাঁ কিন্তু আবার মাথা গরম করবো। তোর আমি হাত দুটো জড়ো করে কইতেছি, তুই আনতে যা ভাই, যা আনতে কা। সেলিনা, আমি থাকতে আহি নাই, আমারে বুঝাইয়া দে। আব্বার ওসিয়ত মতো পুপ্পারার জমি আমি যাই। কি ওসিয়ত? কেন, আব্বার ওসিয়ত তোর মনে নাই? না, আমার মনে নাই। মনে নাই মানে? এই, তাইলে তোর আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি? হ্যাঁ, আমি জানাই আসর, তুই তো না জানাই আসর। আমি তো জানি না মিথ্যা কথা কই, সবাই জানে, আর তুই তো গোপনে গোপনে মিথ্যুক। আমি তোরে খুব ভালো মতো কয়ে দিতেছি, তুই আমার জমি আমারে বুঝাই দিবি। আর আমার লগে যদি কোনো খারাপ কিছু হয়, তাইলে আমি যে কি করতে পারি সেটা তুই আর তোর উমাইন না জামাই দুইজনে কিন্তু খুব ভালো করে জানাস। কি কইলি তুই?
তোর রক্ত বড় সাহস আমার বাড়ির এখানে খারাপ তুই আমার জামাই উমাইনা জামাই কইলি আমার সাহস দেখবি হ্যাঁ উমাইন্না জামাই কইলে গায়ে লাগে কেন হ্যাঁ উমাইন্না জামাই কইলে গায়ে লাগে কেন যেই জামাই বাপের বাড়ির রাইখা শ্বশুর বাড়ি থাকে এ কি তারে কি কয় তোর জামাই অনেক বাটপার অনেক সিটার সে আইনের মায়ের পেছে ফালাইয়া আমার সম্পত্তি দিতে চায় না আর তুই 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 বাপের ওসিয়ত ভুললে গেলি না একদিন মরবি না কবরে যাবি না কবরের নিচে গিয়ে আব্বার লগে দেখা হইব না তখন কি জবাব দিবি আব্বারে কি জবাব দিবি আর আর একবার ভাইবা দেখছস এই সম্পত্তি নিয়ে কই যাবি কবরে যাবি একবার তো ঘরের বাতি জ্বালাইতে পারলি না একটা সন্তান তো দেখতে পারলি না আমি আলামিন আমি আমার সম্পত্তি যদি ঠিক মতো বুঝা না পাই তাহলে আমি দেখায় দেবো আমি কি করতে পারি মনে রাখিস আমার মনটা কইতেছিল যে তুই এখানে থাকবি তুই এখানে আইবি ঢং দাহাই না কথা কবি না তোর ঢং দাখিন না কথা শুনলে না আমার গাটা জ্বলে বুঝছস তুই আমারে যতই অপমান করে কথা কস আমি আমি বিশ্বাস করি যে তুই আমারে এখনো ভালোবাসিস নিপা তোর মনে আছে আমরা কত এইখানে এসে দাঁড়াইতাম এই যে কেওড়া গাছ এই কেওড়া গাছগুলার প্রায় সবগুলার মধ্যেই তো ভালোবাসার চিহ্ন দিয়া তোর আর আমার নাম লেখা আছে এখনো মনে আছে শুধু সময় বদলে গেছে রে এই আলামিন এই তুই কে রে তুই কে তোর মতো ভাদাইমা পোলারে আমি কেন ভালোবাসুম আমার স্বামী মহাজন 10-10টা নাও নামাইছে গাঙ্গে আর যখন জো আসে না তখন টাকার কোনো অভাব নাই কারি 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 টাকা আর শোন নিজের চেহারাটা কখনো আয়নায় দেখছস আয়নায় ভালো করে দেখা লইস তোর চাইতে আমার জামাইয়ের চেহারা অনেক সুন্দর টাকা আছে না টাকা টাকা থাকলে সাগরের নোনা জল হেডাও চিনি মিশায়া মিডা করে খাওয়া যায় আর তুই আইসস মিডা কথা কইয়া ফাও ফাও আমারে পটাইতে তোর কোনো কথাই মিছা কমু না সব সত্যি কইতেছস তুই নিপা একটা হাসা কথা কমু বিশ্বাস করবি যখন বিশ্বাস করণের দরকার ছিল তখনই করি নাই আর অহন তোরে বিশ্বাস করুম কেমনে ভাবলি তুই আমি বাঁচবো না রে আমার রোগ হইছে মরণ রোগ অপারেশন করাইতে অনেক টাকা লাগবে এই টাকা জোগাড় করানোর লেগেই বাড়ি আইছি হায় রে মরা কুত্তার লেজ সোজা হয় কিন্তু তুই সোজা হইলি না যেই শুনছস আমার স্বামীর অনেক টাকা টাকা না চাওনের ফোন দি বাইর করছস তাও আবার মরণের দোহাই দিয়া কি মনে করছস সব ভুইলা গেছি ছোট আছিলাম তোর মোহে পড়ছিলাম তোর মিঠা কথার মোহে বাড়ি থেকে সব কিছু লয়া পলাইছি আমার মার গহনা গাটি সব কি করলি আমারে রাস্তায় ফালায়া আমার গহনা গাটি নিয়ে পলাইছস তারপরেও তুই চাস আমি তোরে বিশ্বাস করি আমি কোনোদিন তোরে বিশ্বাস করাইতে পারুম না নিপা বিষয়টা আসলে এরকম আছিল আয় একদম চুপ থাক আর কোনো বিশ্বাস জন্মানোর দরকার নাই হারামজাদা কুত্তা জানোয়ার জানি কোনখানকার আয় আমার পেছন পেছন আইতাছিস কেন তুই যদি আর আমার পেছন পেছন যাবি একটা জুতাটা খুইলা তোরে মারমু
দিন কিরে গদিত কেউ নাই, একলা একলা কি ভাবতাছস? এই ভাবতাছি আর কি। ঘটনা তো ঘটে গেছে, আলামিনী তো আইসা পড়ছে। ও আচ্ছা, তা আলামিন না এসে তো কি ঈদের চাঁদ উঠছে নাকি? একদম কোমর দুলাইয়া কোমর দুলাইয়া কোমর দুলাইয়া নাচতেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, চোরে চোরে তো আবার ওই যে মাস তো চাচতো খালাতো মামাতো ফুবুতো ভাই বোন হয়, তাই না? এক চোর আসছে আর এক চোরের খবর। সরে সরে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, মাস্তুতো ভাই যাই হোক না কেন, তো তোর কলিজা হয়ে গেছে কেন? এতদিন পরে আইছে। ভুট্টো, আলু, পটল, বেগুন, পেঁয়াজ, আমার মেজাজে ঝাল কিন্তু তুই জানিস। আকাম্মা কথা কয়ে, কোনো কামের কথা যদি না কয়ে, আকাম্মা কথা কয়ে আমার মেজাজ যদি গরম করিস, ভুট্টো পিটাইয়া কিন্তু আমি খই বানাই ফেলবো। বিনা কামে আই নেই, কামই আইছি। হন ভাবতাছি আলামিনের এলো একটা ব্যবসা দিব, কেমন হয় ক? এখন ভাবলাম তোরও কথাটা জানাই রাখা দরকার। পালককে দুলাবে হইলো তো তুই দুলাবে, তোর একটা দায়িত্ব কর্তব্য আছে। ও আচ্ছা, ব্যবসা দিবি আলামিনের লাগে? কি ব্যবসা দিবি? কইলাম না তোরে, নাও না মামু। আচ্ছা, নাও নাও। হ, তোর শ্বশুর তো মারা যাওয়ার আগে ওই ফুপাড়ার জমিটা ওরে ওসিয়ত করে গেছিল। এখন তুই যদি আরে জমিটা বুঝিয়ে দেস, তাহলে জমিটা বেচে হয় কিছু চালান সোতা পাইতো, এটা দিয়ে ব্যবসা করতো। আর তুই নিজেও যদি সেই জমিটা রাখতে চাস, তাহলে বাজার দর হিসেবে টাকা দিয়ে দে, ওই সেই টাকা দিয়ে ব্যবসা দিব। আমার শ্বশুর, আমার বউয়ের বাপ, আপন বাপ, সে আলামিনারে জমি দিয়া গেছে, ওসিয়ত কইরা গেছে, এটা আমরা কেউ জানি না। তুমি তোমার কলজের ভিতর ঢুকাই রাখছো সেই কথাটা না? বুঝটা, আমার মেজাজ কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। তোরে পিটাই আনা, তোরে কিন্তু গরম বালির মধ্যে দিয়ে আমি খই বানাই। তোর বেড়া তুই বেড়া আমারে বেড়া উমাইন নিয়ে তুই বেড়া আমারে ইয়ে দেখাস, হ্যাঁ? ওই বেড়া এই তুই যেভাবে তো চিন্তা করতেছস, যেভাবে মেজাজ গরম করতেছস, তুই তো পেটের মধ্যে আমসা বাজে যাবে বেড়া। তুই তো ডক্সরে আল্লাহর মধ্যে খারাপ না, এগুলো আমসা বাজে লাগলে তো তুই হুগে যাবি বেড়া। থাক বেড়া, তো চিন্তা তো করছিস। তুই উমাইন নিয়ে কোন আরে হ্যালো ফাউল, চোখ গেছে গর্তের ভিতর, বারো মাসে আমার সারও কি মানছে আমার। এই কি করিস তুই? আরে এটা তুলে ফেললে বৃষ্টি বাদলা আসলে পিড়াটা থাকবো নি। আরে বৃষ্টি বাদলা গেছে গা দেখেই তো তুলতাছি। অত শিকড় পেড়া করো না তো, যাও হাত মুখ ধুয়ে আমি খাবার। আরে খাবার লাগাইয়া কি হইব? আমার কপালে কি খাওয়া আসেনি? আমি একদিনে 3 বার বাড়িতে আসছি, তোর মনে নাই? তুই খেয়াল করিস নাই? আমার মাথায় তো আগুন ধরে গেছে। তোর এই যে ভাই পালক্কা ভাই, এটা এসে তো আমার গায়ে আগুন ধরাই দিছে। কি হইছে? কি হইছে? কি হইছে? এই তুই মানে কি কইলি? তুই আমারে কইলি তোর এই পালক্কা ভাই আইছে, তার অসুখ, অপারেশন হইব, এই জন্য টাকা লাগবে, তাই না? আমি এখন ভুট্টার কাছ থেকে কি শুনে আসলাম? ভুট্টা আমারে কইলো তোর এই পালক্কা ভাই তার সাথে নাকি ব্যবসা করবে, নাও নামাইবো, এই জন্য তার টাকা লাগবে। এই জমি বিক্রি করে সে টাকা নিব, তা নাহলে আমি যেন এই জমি রাখা দিয়া তারে টাকা দিয়ে দেব। ওহন আমি কি কমু আমি? হ্যাঁ, এটা তো হাসা কথা। আব্বা মরে যাওয়ার আগে পুপ্পারের জমিটা হ্যাঁ নামে ওসিয়ত করে দিয়ে গেছে। এই তোরে আমি চুপ থাকতে কইছি না? শুধু কথায় কথায় রাগ যায়, শুধু কথায় কথায় রাগ যায়। শুধু রাগ গেলে কোনো কাজের কথা হয়? হ্যাঁ, রাগ করণের কথা না। আমি একটু ভালো কথা কইতেছি, মন দিয়ে আগে বল। আব্বা তো মরে গেছে, কবরের নিচে আছে। অহন যদি তার ওসিয়তটা না মানি, হ্যাঁ কবরের নিচ থেকে আমাকে বদ্ধ দিব না? আমাকে জীবনে তাহলে আপদ বিপদ আইব না? তুই এত বেশি বুঝোস কেন? এত বেশি কেন তুই বুঝোস? হ্যাঁ, একটু কম বুঝতে পারিস না? আমি দেখতেছি কি কাজ। ও যেটা সুটটা, ও যেটা মৃত্যু, এটা তো সবাই জানে। ওর কথা কেউ বিশ্বাস করবো না। হ্যাঁ, আমি দেখতেছি। আমার কিন্তু ভাল লাগতেছে না, আমার কিন্তু বিষয়টা ভাল লাগতেছে না। আমি বারবার করে কইতাছি, যা ইচ্ছা তুমি করো, আমি এগুলোর মধ্যে নাই। তো থাকার দরকার নাই তো, আল্লাহর ওয়াস্তে তুই থাকিস না, খালি একটু মুখটা বন্ধ। কিছু নিতে পারবো না আমি, সব সহ্য করো তুমি। না, এটার উপর কোনো বিশ্বাস নেই। মুখ ফসকায় যখন তখন করে ফেলতে পারি। যা করার আমারই করতে হবে। নিপা কত এই গাংটা বড় নাকি আসমানটা বড়? এই গাংটাও বড় না, আসমানটাও বড় না। আমার কাছে হইলা তুমি পৃথিবীর সবচাইতে বড়। অহন আমার একটা কথা কও তো, আমারই কই লইয়া যাইবা তুমি? কেন আমার লগে যাইতে কি তোর ডর করে? ডর থাকলে তোমার লগে কোনোদিনই ভিড়তাম না। কিন্তু আমার মনের মধ্যে একটাই প্রশ্ন,
তোমার তো চালও নাই চুলাও নাই, আমার এ নিয়ে খাওয়াই বাকি। আমার চাল চুলা নাই, তুই জানোস আব্বা আমার পুপাড়ার জমিটা লেখা দিতেছে। কও কি সত্য কইতেছো? হ্যাঁ। তাইলে তো তুমি মহাজন হয়ে যাইবা। নিপা, এক জীবনে যদি তোর মহাজন হইতে পারি তাইলে আমার সারা দুনিয়াদারির মহাজনের দরকার নাই। তোর মহাজন হইলে আমি গাঙ্গে নাও বসাবো, এই নাওয়ে করে আমি আর তুই দূরে যাবো। আলামিন, কিছু করবি ভাবছস? হ্যাঁ, জেডাই তো মরিয়া গেল, তোর লিগে তো কিছু করিয়া গেল না। তোরও তো একটা ভবিষ্যৎ আছে, কি করস? হ্যাঁ, কিছু একটা তো করণ দরকার আছে। কি করণ যায় কত? ল, তোর বাপের গদিটা চুরি করি। আরে তোর বাপেরই তো গদি, তোরই তো সম্পদ, এত কি চিন্তা করস? তোর বঞ্জে বাই যে খাড়াইস, তোরে কিছু দিব বললে মনে করস? বাপের গদি তোর সম্পদ, গদিতে কিছু বাইর করে যদি আমরা ব্যবসা দিতে পারি, এইটা বেটা কাজে দিব। ল, এটা আমরা করি। বন্ধু, তোমার আমি কইছি না এক সময় তুমি আমারে চাইছো, আজ তোমার আমি চাইনি। গাঙ্গে আমার দুইটা নাও, একটা তোমার একটা আমার, সমান সমান ভাগ। কি কও? আমার কিছু লাগবো না রে বুট্টো। কও কি তুমি বন্ধু? চুরি করলাম দুইজন মিললাম, একলা চুরির দায় মাথায় নিয়ে গ্যারাম সাল্লা তুমি, সব টাকা পয়সা আমার কাছে রাখিয়া বিশ্বাস করে। তোমার তো বন্ধু সবই আছে, সেটাই তো তোমার দিতেই চাইছিল। হঠাৎ করে এই মানুষটা মরে যাবে এটা কে বুঝছে? তোমার বঞ্জামায় আইয়া সব কিছু দখল করিয়া নিল, আজকে তোমার কিছু নাই, তুমি নিঃস্ব। না বন্ধু, নাও, একটা তোমার একটা আমার, এটাই কথা পাক্কা। কি কও তুমি? সত্য কথাগুলো নিপারে কোয়া দরকার, কইতে চাইছিলাম, কিন্তু ওর লগে দেখা করতে গেলেই ও এরম স্যাত করে ওঠে, কইতে পারি না। চিন্তা করিস না, আমি নিপারে পাড়াইতেছি, নিপার লগে কথা কো, দেখ কি কয়। ব এনে থাক। আমি তোর ইচ্ছা করে রাস্তায় ফেলা যেতে চাই নাই নিপা। সেদিন গদি ঘরে চুরি করছিলাম তো তরে নিয়ে ভাগ্যে যাওয়ার লেগা, সব টাকা পয়সা ওই ভুট্টোর কাছে রাখছি। তারপর যখন চারিদিকে সব কিছু জানাজানি হয়ে গেল, আমার আর গ্রামে ফিরা আর উপায় আসছিল না। তখন ভাবলাম এত কিছু হয়ে যাওয়ার পরে তরে লইয়া পালায় গিয়ে আমি কই রাখুম। আর আমার গহনাগুলা, আমার মার গহনাগুলা চুরি কইরা তোর হাতে না দিছি আলামিন। তোর মায়ের গয়না বেচা টাকাগুলোই আসছিল আমার শেষ সম্বল। আব্বাই বাইসা থাকতে আমার জীবনে তো সব আসিল, তুই আসিলি, নাও আসিল, জমিন আসিল, গদি আসিল। আব্বা মইরা যাওয়ার পর আমার জীবন থেকে সব হারায় গেছে। আইনের মায়ের পেছে আমি আমার জমি হারাইছি, গদি হারাইছি, নদী হারাইছি, আর বিয়া নামের আইনের মায়ের পেছে তরে হারাইছি। অবশ্য আব্বার ওসিয়তে আমি কিছু জমি জিরাত পামু, তুই তো ওসিয়তের জিনিস না, তরে কেমনে পামু? আর নিপারে
তোর কাছে আমি আসলে মাপ চাইতে আইছি। আমি মনে হয় বাঁচবো না রে। আমার অপারেশন করাইতে হইব। অপারেশন না করাইতে পারলে বাঁচার কোনো উপায় নাই। আমার মাফ করে দে নিপা। মাপের কথা কহ নাইব। তোর যদি বিশ্বাস করতাম, তোর কোনো কথাই তো আমি বিশ্বাস করি না, তোরে মাপ করুম কেমনে? নিপা রে, নিপা আমার আজকে বিশ্বাস নিপা, আজকে আমি তোর কোনো মিথ্যা কথা কইতেছি না। এই যে তুই আমার চোখের দিকে তাকায় দেখ, আমার মুখটা দেখ, আমার বুকটা ফাটটা যদি দেখাইতে পারতাম নিপা, নিপা আমি তোর কোনো মিথ্যা কথা কইতে পারতেছি না। তুই যদি আমার মাফ না করস, তুই আমার মাফ না করলে আমি মইরা হয়তো শান্তি পাবো না। আমার আল্লাহর আসমানটা ভাইঙ্গা তোর মাথার উপর পড়তে পারে না? আমার এত কথা, এত আকুতির পরে এরকম একটা কথা তুই কইতে পারলি নিপা? আলামিন, তুই আমার এইভাবে ডাকোস? তুই তো আমার এইভাবে ডাকতে পারিস না আলামিন। আমি তোর কিভাবে ডাকবো? এই তুই আমারে সাফ সাফ জবাব দে। তুই আমারে সাফ সাফ জবাব দে যে তুই আমারে আব্বার ওসিয়ত করা জমিটা লেখা দিবি কি না? আলামিন, আমি সারা দিনে সাফ 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 সাফই কইছি যে তোর নামে ওসিয়ত ফসিয়ত কোনো কিছু না। হয়নি মানে? ওসিয়ত হয়নি মানে? আমার বাপে আমার নামে ওসিয়ত করে গেছে, আমার বাপ। আলামিন, আলামিন, তুই আমার কলার ধরলি, তুই আমার কলার ধরলি তোর ওই নষ্ট হাতে। আলামিন, হ্যাঁ, তোর সারা জীবনে চুরিদারির ইনকাম দিয়ে এইরকম একটা ফতুয়া তুই কিনতে পারবি? হ্যাঁ, আমি চুরি করে কিনতে পারব না। আর তুই কেমনে? তুই তো আমার বাপের সম্পত্তি বন্দি করে লইয়া তারপরে এইভাবে করছিস আমার বাপের সম্পত্তি। হ্যাঁ, তুই হচ্ছে পালইক্কা পোলা, আর উনি হচ্ছে তোর পালইক্কা বাপ। তোর সেই বাপের আপন মেয়ের আপন জামাইয়ের কলার ধরুস তুই। সেই লোকটা কবরে কষ্ট পায় না? হ্যাঁ, কষ্ট পায় না? তুই তো বাচ্চা থাকতে সেই লোকটাকে কষ্ট দিয়ে মারছস, এখনো তুই যে লোকটাকে কষ্ট দিতে চাস? হ্যাঁ, তুই তার আপন জামাইয়ের কলার ধরুস এটা পালইক্কা পোলা হয়ে? পালইক্কা কবি না, তুমি একদম আপনা হয়ে গেছো না? আপনাই যদি হয়ে যাও তাহলে তো তোমার উত্তরাধিকার আছে। তুমি ওসিয়তের কথা কও কি রে? হ্যাঁ, তুমি একদম সব ভুলে যাও, ওসিয়ত বের করো, পালইক্কা হয় না। আমি যাইতাছি হুজুরের কাছে যাইতেছি। আমি জানতাছি যে আমি পালইক্কা, আমি আইনেও তো ওসিয়ত পাবো কি না। আলামিন, বেশি ঘ্যানতাড়ামি করিস না। আলামিন, তোরেও আমি দেখাবো। তুই ইমাম সাহেবরে জানাবি, ইমাম সাহেবের মুখ কেমনে বন্ধ করতে দেখতেছি। আলামিন, কিরে এই অসময়ে মসজিদের মধ্যে কি করস? তোর চলাফেরা কিন্তু আমার একটু সন্দেহজনক মনে হইতেছে। হুজুর, আমি তো আপনার কাছেই আসছি, আপনার সাথেই আমার কথা। কথাবার্তা তো তোর লগে যা আমার হইয়ে গেছে না, এখন আবার নতুন কি কথা? আমি সেই বিষয়ে কথা বলতে আসি নাই, আমি আসছি আপনার কাছে একটা মাসালা জানতে। আচ্ছা, আপনি আমারে কোন তো যে বাবার ওসিয়ত রক্ষা করা কি ফরজ না সুন্নত? মানে যদি রক্ষা না করা হয় তাহলে কি কবিরা গুনাহ হয়? আচ্ছা, কদি হঠাৎ করিয়া তোর মনে এই প্রশ্নটা আইলো কেন? হুজুর, আমার জানার দরকার আছে। তুই আগে ক, তুই এখানে এই অসময়ে ঘোরাঘুরি করতে আসিস কেন? আশ্চর্য তো হুজুর, আপনারে কইলাম না আমি আপনার কাছে আসছি। আপনি কি এটা জানেন নাকি জানেন না? আমার কোন তো নাইলে আমি অন্য হুজুরের কাছে যাই। আরে কিসের ওসিয়ত এটা তো আগে কবি, একটু ক আমি শুনি। কইলাম না বাবার ওসিয়ত, হাদিস কোরআন খুইলা দেখেন। আমারে আইনের মাইট দেখায়, আইন কারে কয় সেটা আমিও বুঝাই দিব। আমার শুধু আপনি কোন হুজুর। আচ্ছা, তুই এখন যা, আমি আগে একটু বুঝতে লই, তোরে আমি পরে কমো আনে। হুজুর দেখেন আপনি এটা। আচ্ছা ঠিক আছে, যা।
এ হাত চালায় কাজ করো, বাঙ্গা মারতে এত সময় লাগলে হবে? কালকে কি নাও পাঠাতে পারবো? পারা যাবে? কালকে পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে। হ্যাঁ, হাত চালাতে হবে তো। যে চলে আর লাগবে না। 4 দিন ধরে নাও বসা। গাড়ির আমি 3 দিন 4 দিন ধরে নিবি। জামাই ওয়ালাইকুম আসসালাম। এদের লগে একটা কথা ছিল। আসেন আসেন, বসে কথা কই। আপনি বুজুর্গ মানুষ হুজুর, আপনার কথা শুনলেও তো সোয়াব হয়। বসেন বসেন হুজুর, উঠে বসতে পারবেন? এই জামা কাপড় তোমরা এখানে রাখো এইভাবে? কেমন আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? হুজুর এই চলছে আর কি। বসেন জামাই, আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে হুজুর, বসুন। তো কি কথা কোন হুজুর? এই ওসিয়ত নিয়ে একটা কথা কইতাম। আচ্ছা, তার মানে আলামিন আপনার কাছে আসছিল? হ্যাঁ আইছিল, কয়েকবারই তো আইছিল। তা মসজিদে আসছিল? জামাই ব্যাপারটা একটু মিটাই ফেলাইলে ভালো হয় না? ওসিয়তের ব্যাপার তো, না মিটাইলে মরা মানুষের আত্মায় কষ্ট পায়। আচ্ছা হুজুর, আপনি আলামিনের কথা বিশ্বাস করেন হুজুর? ও একটা বাটপার হুজুর, ও একটা চিটার হুজুর। ও এমন একটা পোলা, যেই বাপ ওরে লাইল্লা পাল্লা বড় করছে, ও সেই বাপের ঘরে চুরি করছে হুজুর। ও একটা বাটপার, ও একটা অসভ্য, ও একটা ইতর, ও একটা জানোয়ার হুজুর। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, যাই হোক। এখন কথা হচ্ছে হুজুর, ও যে ওসিয়তের কথাটা বলছে, সেই ওসিয়তের কি কোনো সাক্ষী আছে? সাক্ষী যদি না থাকে হুজুর, তাহলে তো এই ওসিয়তের কোনো দাম নাই। আপনি এই ব্যাপারে একটা ফতোয়া দিয়ে দেন না হুজুর। না জামাই, হেডে পারবো না। আচ্ছা তাইলে আপনি এই ওসিয়তের কথা বললে যান, এই ওসিয়তের কোনো দাম নেই। আচ্ছা হুজুর, আমি ওই যে মসজিদে একটা মাইক দিতে চাইছিলাম, আপনার তো মনে আছে? মানে হুজুর, আমাদের গ্রামটা এত সুন্দর একটা গ্রাম, আমাদের গ্রামে এত বড় বড় আড়ত, এখানে একটা মাইক নাই, এটা মানে কেমন হয় না হুজুর? মানে আমাদের মসজিদে ধরেন একটা মাইক আছে, সেই মাইক দিয়ে মনে করেন সুন্দর কণ্ঠে আজান বলা হচ্ছে, একদম মনে করেন যে 5-7 গ্রাম ধরে সেটা শোনা যাচ্ছে, মানে আমাদের গ্রামের ইজ্জতটা বাড়ে যাচ্ছে না হুজুর? তো হুজুর হয়েছে কি, মানে আমি তো এই আড়ত টাড়ত রাখা গঞ্জে যাওয়া আমার জন্য খুব সমস্যা। কারণ আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি, আপনি গঞ্জে গিয়ে যদি 2টা মাইক কিনে নিতেন আর কি, যে আমি আরো 2000 দিচ্ছি, আপনি 2টা মাইক কিনে নিন। হুজুর আপনি দেরি না করে এখনই গঞ্জে চলে যান, 2টো মাইক কিনে নিন। আমি মাগরিবের আজানটাই হুজুর মাইকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে জামাই, একটু মসজিদে আসেন, নামাজ কালাম পড়বেন। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ হুজুর, ওই দিক দিয়ে যাওয়ার দরকার নেই, আপনি এই দিক দিয়ে যান, পথ একটু বেশি হবে, কিন্তু ওই টেম্পুতে চড়ে চলে যান, আরামে যাইতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে। হন, আমি মাইয়া মানুষ দেখা না এত কিছু বুইলেও তোরে খাওয়াইতেছি, তোরে আদর যত্ন করতেছি, আর তুই এসেছিস আমার সংসারটারে ভাঙতে। ভাইরে, আমি তোর কাছে হাত জোর করে কইতেছি, তুই এখান থেকে যা, আমার সংসারটা করতে দে। আমার পাওনাটা বুঝা যে আমি যামগা। আমি তো কইছি ওই জমিনটা ছাড়া আমার আর কিচ্ছু নাই, আমার অনেক বড় বিপদ। আমার কিডনিতে অনেক বড় রোগ হয়েছে, অপারেশন করে তো অনেক টাকা লাগবে।
কোনো কাম করতে পারি না, ভিক্ষাও করতে পারি না। ভিক্ষা করতে গেলে লোকজন কইব এরকম একটা জোয়ান পোলা ভিক্ষা করস কেন? লোকজনের আমি কেমনে বুঝাবো? সব থাকতেও আমি কানা, লুলা, বুবা। আব্বার কসম দিয়ে কইতেছি তোরে, আমার জমিনটা আমার দিয়ে দে, অথবা জমিনটা তোরা রাখা আমার টাকাটা দিয়ে দে। আমি কোনোদিন এই গাঙ্গের পথ ধরুম না, কোনোদিন না। আলামিন না, আলামিন না, তুই এটা কি করছিস? তুই মসজিদের দান বাক্সে হাত দিছিস? ওরে আল্লাহ, তুই মসজিদের দান বাক্স চুরি করে এসে আমার বাড়িতে বসে গোপাত গোপাত করে খাচ্ছিস? হ্যাঁ এ সেলিনা, তুই চোর রে খাওয়ান দিছিস? চোর রে খাওয়ান দিছিস? আলামিন না, আলামিন না, তুই বলা, গ্রামের মানুষজন কিন্তু তোরে খুঁজতেছে, বলা। কি কইতেছো তুমি? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। মসজিদের দান বাক্স চুরি হয়েছে মানে? কেডা চুরি করছে? আর কেডা চুরি করছে মানে? ও চুরি করে আইসা আমার বাড়িতে লেটা মাইরা খাচ্ছে, আর তুই তোরে খাওয়ান দিছিস? এই আলামিন না, তুই কি বল? মসজিদের দান বাক্স চুরি হয়েছে? আমি চুরি করিনি, আমি জানি। আলামিন না, তুই কেন মিছা কথা কস? আলামিন না, আলামিন না, কেন মিছা কথা কস? কেন তুই মসজিদে যাস না? আলামিন না, হ্যাঁ গেছি। দেখছস সেলিনা, দেখছস যে মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও তো কলেমাটাও জানে না ঠিকঠাক মতো, সেই মানুষ মসজিদে কিসের জন্য যায়? আলামিন না, আলামিন না, তুই কিন্তু পলা। আলামিন না, মানুষজন আসতেছে কিন্তু। আলামিন না, আমি কিন্তু মানুষজনের হাতে ধরে তুল্লা দিব তুই না পলাইলে। তখন কিন্তু চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তারা কিন্তু সালিশ বসাইব। জনতা ওরে যে পিটানিটা দেবে সেলিনা, আলামিন না, তুই বুঝোস তোর কি হবে? তোর কিন্তু গায়ে গোশত থাকবো না, তোর কিন্তু হাড্ডি মাংস সব এক জায়গায় হয়ে যাবে। আলামিন না, তুই পলা। ওই তুই পলাস না কি? আলামিন না, পলা। সবাই যে কইতেছে আলামিনে মসজিদে দান বাক্স চুরি করছে, ঘটনা কি সত্যি? জানোস কিছু তুই? আল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ, খোদাই আমার কানটা বড় করো। নিপা, নিপা বিশ্বাস কর আমারে, আমি কিছু জানি না, আমি কিচ্ছু করি নাই নিপা। আমি নাইলে বিশ্বাস করলাম, মাইনছেরে বিশ্বাস করাইবা কি দিয়া? এগুলো সব মহিউদ্দিনের কাম। মহিউদ্দিন আমারে ফাঁসানোর লেগে সব করছে সব। বাঁচতে হইলে পলায় যা আলামিন, বাঁচতে হইলে এখনো সময় আছে, পলা যা। আমি আর পলামু না, একবার পলায় আমি সব কিছু হারাইছি, আর পলামু। আমার বাঁচা তুই নিপা। এই শুনছি বাজারে বিচার বসবো, আর বাজারে বিচার বসলে তোরে কিন্তু একেবারে জুতা পিটা করবো। আমি চুরি করি নাই। চুরি করস নাই তো পলাস কেন? যা বাজারে বিচারে বয়ে প্রমাণ কর তুই চুরি করস নাই। হাজরানে মজলিস, আমার আসলে কিছু কওনের নাই। মানে এরকম একটা বাটপার, এরকম একটা চোর, এরকম একটা সীমার যে মসজিদের দান বাক্সে হাত দিতে পারে, তারে নিয়ে আমার কোনো কথা নাই। আপনারা কথা কন, আপনারা তার কথা শোনেন। কি আলামিন না, তোর কিছু কর্নার আছে নাকি? আমি কিছু জানি না, আমি চুরি করি নাই। আচ্ছা মেম্বার সাহেব, আপনি হুজুরে জিগান সে মসজিদে গেছে কিনা। আপনি হুজুরে জিগান সে মসজিদে গেছে কিনা, জিগান। কি হুজুর মসজিদে গেছিল? হ্যাঁ, ও মসজিদে গেছিল, কিন্তু হলপ করে কইতে পারবো না ও চুরি করছে কিনা। ও আল্লাহ, আপনি দেখেন না, আপনি এটা বোঝেনও না। একটা মানুষ, একটা চোর, একটা বাটপার, সে মসজিদে যায় কিসের জন্য আপনি বোঝেন না হুজুর? মসজিদে তো যায় মুসল্লিরা নামাজ পড়ার জন্য, তার মতো একটা বাটপার কিসের জন্য মসজিদে যায় আপনারা জানেন না? আপনারা বুঝেন নাই? এই এই চোর তো তুই, তুই তো সবচেয়ে বড় চোর। তুই 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 আমার আব্বার সব সম্পত্তি খাওয়ার লাইগা আমার লগে সব কারসাজি করতেছস। তুই এর আগেও আমার লগে এটা করছস। হ্যাঁ, মেম্বার সাহেব আগেও করছে, আমারে গ্রাম ছাড়া করাইছে। আর কারসাজি সব সব কিছু আর কারসাজি। আমি আর কি কব হুজুর? মেম্বার সাহেব, আপনারা তো দেখলেন চোরের মার কত বড় কলা। ও আমারে অপমান করার চেষ্টা করে, আমার মতো মানি মানুষকে আপনাদের সবার সামনে, গ্রামের সবার সামনে আমারে অপমান করার চেষ্টা করে। আপনারা কিছু করবেন না হুজুর। এখন তো মাত্র আপনি এক সাক্ষী, তুই মসজিদে গেছিল কিনা, এখন আপনি এটা ফয়সালা করেন। আমি চোখে দেখি নাই, তাই মালুম করি ও মসজিদের দান বক্সে কিছু টাকা দান করছে। পরে আমি মসজিদ দিয়ে বের হয়ে গেছি, এরপর কি হয়েছে আমি কইতে পারবো না।
না না না, আপনি তো কইতে পারছেন হুজুর, আপনি সব কথা কয়ে ফেলছেন। মেম্বার সাহেব, হুজুরের কথা থেকে আপনার তো বুঝতে পারার কথা। আপনি তো একটা জ্ঞানী মানুষ, মানে আপনি তো ধরতে পারছেন, আপনার সবাই ধরতে পারছেন না? ধরতে পারছেন তো আপনার সবাই ধরতে পারছেন। ভালো ইন্ডিয়া, এই ভালো ইন্ডিয়া, আরে ইন্ডিয়া তুই বিশ্বাস করে চুরি করছিস? আমি চুরি করে আমি বিশ্বাস করছি, আমি ব্যবসা দিতে চাইছি, তুই বিশ্বাস করে চুরি করছিস?